নির্বাচন দিলেই যে আবার আরেকটা ফ্যাসিস্ট তৈরি হয়ে যাবে না বা দাঁড়িয়ে যাবে না, এটারও গ্যারান্টি কে দিচ্ছে? যেই ব্রেকিং পিরিয়ডটা পার হওয়ার দরকার ছিল সেটা পার হয়ে গেছে ইন্টারিম গভর্নমেন্ট। এবার ইন্টারিম গভর্নমেন্ট হয়তো বা একটু শক্তিশালী হবে এবং তারা শক্তপোক্তভাবে বিভিন্ন পদক্ষেপ নেবে। সবাই যদি ক্ষমতার স্বাদ গ্রহণ করে এবং ক্ষমতার জন্য যদি মরিয়া হয়ে ওঠে, তাহলে পৃথিবীতে এই নৈরাজ্য কখনো থামবে না। এই যে অঙ্গহানি, প্রাণহানি, এত নৈরাজ্য, এটা তো আসলে প্রত্যাশার ছিল না। তবে এটা তো সত্য কথা যে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে, শেখ হাসিনা কিন্তু একাই গেছে। তার সঙ্গে তারা যারা দোসর ছিল, তার যারা সন্তানাদি ছিল, তারা তো এই দেশ ছেড়ে চলে যায়নি। দেখা গেছে যে তারা কিন্তু এখন বিভিন্নভাবে নৈরাজ্য করার চেষ্টা করছে, বিভিন্ন রকম সিন্ডিকেট তৈরি করছে, লুটপাট করছে, রাহাজানি করছে, খুন খারাপা করছে, ধর্ষণ করছে। মানে একদম বলা যায় যে সর্বোচ্চ লেভেলের নৈরাজ্যটা তারা চালানোর চেষ্টা করছে। শুধু যে তারা, ব্যাপারটা এমনও না। এখন দেখা গেছে যে যারা আসলে ক্ষমতা খুব করে চাচ্ছে, ক্ষমতা চাওয়াটাই বা ক্ষমতা পাওয়াটাই যাদের একমাত্র প্রথম এবং প্রধান উদ্দেশ্য, তাদেরও অনেকে তাদের সঙ্গে যোগ দিয়েছে, তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে। এরকম অনেক ঘটনাই ঘটছে দেশে, আমরা সব কিছুই দেখছি, বুঝতে পারছি। কিন্তু আসলে এখন এমন একটা অবস্থা আমাদের দেশের, এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এখন ইন্টারিম গভর্নমেন্ট এই যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, এই যে এতগুলো মানুষের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের মধ্য দিয়ে তৈরি হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট। তো আমরা কোনোভাবেই চাই না এই ইন্টারিম গভর্নমেন্ট ফেল করুক। তো আমরা সবাই কিন্তু এখন চুপ করে আছি, দেখছি কি হয়। আর যেখানে মনে হচ্ছে যে ভয়েস রেজ করা দরকার, সেখানে তো ভয়েস রেজ করছি, বলার চেষ্টা করছি যে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, আপনারা একটা পদক্ষেপ নিন, আপনারা পুলিশকে একটু অ্যাক্টিভেট করেন, আর ল অ্যান্ড অর্ডারটা ভালো করে গিয়ে আপনারা আয়ত্তে নিয়ে নেন, অ্যাক্টিভ করেন ল অ্যান্ড অর্ডার, এবং দেশের মানুষের নিরাপত্তার জন্য আপনারা সর্বোচ্চ ইফোর্টটা দেন। কিভাবে করা যায়, কি করা যায়, সেটা ব্যক্তিগতভাবে হোক বা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে হোক, ওভারফোন হোক, বলার চেষ্টা করছি। আসলে দেখা গেছে কি, বাংলাদেশে এতগুলো মানুষ, আমরা প্রায় ধরেন 16 কোটি মানুষ, 16 কোটি মানুষের যদি বলি 2টা করে সমস্যা প্রতিদিন, তাহলে দেখা যায় যে প্রতিদিন 32 কোটি সমস্যা। এখন 32 কোটি সমস্যা সমাধান করা এখন এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে একটু কষ্ট হয়ে যাচ্ছে, মুশকিল হয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারি। এখন দেখা যায় কি, এখানে এতগুলো দল আছে আমার বাংলাদেশে। অনেকে বলছে যে নির্বাচন দাও, নির্বাচন দিলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু এরকম তো দেশে কিন্তু গণ অভ্যুত্থান আগেও হয়েছে। আমরা 90-তেও দেখেছি যে 90-এর গণ অভ্যুত্থান কিন্তু ফেল করেছে। তো এরকম ফেল করার কারণগুলো কি, এরকম এই সকল বিষয়গুলো তো আমাদের অ্যানালাইসিস করতে হবে। আমরা করছি, দেখছি। কিন্তু আসলে নির্বাচন দিলেই যে আবার আরেকটা ফ্যাসিস্ট তৈরি হয়ে যাবে না বা দাঁড়িয়ে যাবে না, এটারও গ্যারান্টি কে দিচ্ছে? এই সকল নানা রকম প্রশ্ন আমাদের মতো সাধারণ জনতা যারা আছে, তাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো আমরা আমাদের জায়গা থেকে অভিব্যক্তি প্রকাশ করছি যে আমরা আসলে সংস্কারটা সর্বোচ্চ পরিমাণ চাচ্ছি। তো এই মুহূর্তে নির্বাচন দিলেই তো আবার কেউ না কেউ ওই আওয়ামী লীগ যেই জায়গাগুলো দখল করে রাখতো এক সময়, সেখানে অন্য কেউ এসে দখল করে নেবে। কেউ টেম্পো স্ট্যান্ড, কেউ বাস স্ট্যান্ড। হ্যাঁ, এই স্ট্যান্ডের দখলবাজি, চাঁদাবাজি, এগুলো চলতেই থাকবে, আবার আগের মতো একটা স্বৈরাচার দাঁড়িয়ে যাবে। তো আমরা আগে চাচ্ছি এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা একটু ডেভেলপ হোক। তো সেই জন্য আমরা প্রচণ্ড প্রত্যাশী, মানে প্রত্যাশা রাখি, আশাবাদী যে যেই ব্রেকিং পিরিয়ডটা পার হওয়ার দরকার ছিল সেটা পার হয়ে গেছে ইন্টারিম গভর্নমেন্ট। এবার ইন্টারিম গভর্নমেন্ট হয়তো বা একটু শক্তিশালী হবে এবং তারা শক্তপোক্তভাবে বিভিন্ন পদক্ষেপ নেবে, যাতে দেশের শান্তি বিরাজ করে এবং দেশের মানুষের মাঝে শান্তি ফিরে আসে। পৃথিবীতে এক একজন মানুষ আসে এক এক রকম গোল নিয়ে, এক একটা মিশন নিয়ে, উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাআলা তাদেরকে পাঠান এবং আল্লাহ তাআলার মিশন পুরো করে তারা আবার চলে যায়। তা আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ আমাকে ভিন্ন মিশন নিয়ে পাঠিয়েছে। আল্লাহ আমাকে পাঠিয়েছে অন্য রাস্তায় যাওয়ার জন্য। সবাই যদি ক্ষমতার স্বাদ গ্রহণ করে এবং ক্ষমতার জন্য যদি মরিয়া হয়ে ওঠে, তাহলে পৃথিবীতে এই নৈরাজ্য কখনো থামবে না। কাউকে না কাউকে তো একটু সাইলেন্ট হতে হবে, কাউকে না কাউকে তো রাস্তা ছেড়ে দিতে হবে অন্য কারোর জন্য। সো আমি না হয় সেই ব্যক্তিটা হলাম। আমি একটু গবেষণার কাজে মন দিয়েছি, আমার জন্য আপনারা দোয়া করবেন, যাতে করে বৃহৎ স্বার্থে ইন ফিউচার বাংলাদেশের পরবর্তী প্রজন্ম যাতে ওই ফলটা ভোগ করতে পারে, সেইখানে আমি কন্ট্রিবিউশন রাখছি। আমি আমার যত কন্ট্রিবিউশন আন্দোলনে ছিল ততটুকু করেছি,
এবং যারা হচ্ছে এখন দায়িত্ব নিয়েছে, দায়িত্বশীল পর্যায়ে আছে, তারা তাদের মতো কাজ করছে। আমার মনে হয় না যে আমার এক্সট্রা কোনো কন্ট্রিবিউশন আছে এখানে। হ্যাঁ, এবং আমি ওই যে বললাম ক্ষমতার কাছাকাছি যেতে বা ওইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার ক্ষমতা আমাকে খুব পীড়া দেয় মানসিকভাবে, শারীরিকভাবে আমাকে খুব নির্যাতন করে ক্ষমতা। ফর দ্যাটস আমি ক্ষমতার কাছাকাছি যে নিজে একজন শাসক হতে চাই না। আমি একজন স্টুডেন্ট, আমি এখনও পড়াশোনা করছি। আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা। আমি যদি ঠিকমতো নিজেকে এনলাইট না করতে পারি, আমি নিজেকে যদি আলোকিত না করতে পারি, আমি আপনাদেরকে কীভাবে পথ দেখাবো, কীভাবে হচ্ছে আপনাদেরকে মশাল নিয়ে সামনে এগিয়ে দিব যে এটাই সঠিক রাস্তা, কীভাবে বলবো? অতএব সবার আগে আমার নিজেকে হচ্ছে এনলাইট মানে করা তো খুব জরুরি, এবং নিজেকে হচ্ছে ওইভাবে আলোকিত করতে পারলে তারপর হচ্ছে চিন্তাভাবনা করবো যে অন্যকে পথ দেখানো যায় কি না। আমি না হয় আপনার বাচ্চা কাচ্চা, আপনার সন্তানাদি বা আপনার নাতিপতি যারা আসবে তাদের জন্য একটা রাস্তা তৈরি করার জন্য যতটুকু করা যায় ততটুকু করি। কি বলেন? সবাই এক এক পথে গেলে কিভাবে হবে? আমি আসলে কোনো রাজনৈতিক দলে যুক্ত হচ্ছি না। আমি আপনাদের মতো জনমানুষের কাতারেই থাকতে পছন্দ করছি। আসলে মানুষের প্রয়োজন বা ধরেন জনতার প্রয়োজনে এটার সময় এক এক সময় এক এক রকম কিছু ডিমান্ড করে। হ্যাঁ, ধরেন আপনার মন এখন চাইছে ভাত খেতে, কিছুক্ষণ পর আবার আপনার মন চাইতেই পারে যে আমি একটু পোলাও খাই। হ্যাঁ, আপনার পোলাও খেতে খেতে প্রতিদিন আবার মনে হতে পারে যে না আমি পোলাও খাবো না, আমার আবার ভাত খেতে ইচ্ছা করতেছে। সো এটা মনেরও একটা বড় ব্যাপার আছে, মানে এটা আপনার ডিমান্ড তৈরি করে দেয় প্রকৃতি, আপনার বডি, আপনার মাইন্ড, সব কিছু এনভায়রনমেন্ট আপনাকে ওইটা তৈরি করে দেয় ডিমান্ডটা। সো ওইটা জনতার যদি এরকম ডিমান্ড তৈরি হয় কখনো, তো সেই ডিমান্ড অনুযায়ী আমরাও সিদ্ধান্ত নেব যে কী করা যায় সবার জন্য। এখন কথা হচ্ছে ধরেন না, গায়ে মানে না আপনি মোড়ল। হ্যাঁ, আমি এই থটসগুলোতে বিশ্বাসী নেই, এই থটসগুলোতে আওয়ামী লীগের লোকেরা বিশ্বাসী। হ্যাঁ, যারা হচ্ছে প্রাচীন কালের লোক, অসভ্য লোক, তারা এগুলোতে বিশ্বাসী। সো আমাদেরকে এই সকল সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমি কার জন্য কাজ করব। আমি হয়তো একজন মানুষের জন্য কাজ করব বা দুইজন মানুষের জন্য কাজ করব, এবং তার জন্যই হয়তো আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা দিব, সর্বোচ্চ লড়াইটুকু করব। সো ওই দুইজন যখন মনে করবে যে আমার তার জন্য লড়াই করা দরকার, সে আমাকে বলবে, দেন আই উইল ফাইট ফর হিম। আপনি চিন্তা করেন, আগে এরকম কেউ চিন্তা করতে পারতো যে কেউ স্বপ্ন দেখতে ভয় পাইতো যে আমি এমপি হব বা আমি মন্ত্রী হব? এই স্বপ্ন দেখতেই ভয় পাইতো মানুষ। রাজনীতির দিকে ঝুঁকতে ভয় পাইতো মানুষ, রাজনীতিকে হেট করতো। তরুণ সমাজ কিন্তু রাজনীতিকে হেট করতো, যার ফলে দেশে কথা বলতে পারতো না বিধায় তারা দেশ ছেড়ে চলে যেত। কিন্তু তাদের মধ্যে যে এই টেন্ডেন্সিটা তৈরি হয়েছে যে তারা দেশেই থাকতে চাচ্ছে, ফাইটটা করতে চাচ্ছে, সর্বোচ্চ ফাইটটা করতে চাচ্ছে নিজের মানুষদের জন্য। এটা তো আনন্দের বিষয়। তারা অবশ্যই তারা হচ্ছে এমপি হবে, অবশ্যই তারা মন্ত্রী হবে, অবশ্যই স্থানীয় সরকার গঠন করবে তারা। তো করুক না, এটা তো আনন্দের বিষয়।